1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আড্ডায় বসলে বাঙালি সবসময় সন্ধান করে তার শিকড়ের, তার ঐতিহ্যের। আজকে এমনই একজন ঐতিহ্য সন্ধানী মানুষ, দীপঙ্কর দাশগুপ্ত। তিনি এসে গেছেন আমাদের চ্যানেল ওয়ানের সোমবারের এই বই আড্ডা লিখাচ্ছা অনুষ্ঠানে। দীপঙ্কর দাশগুপ্ত, তার সঙ্গে কথায় কথায় আমরা সন্ধান করব আমাদের বাঙালির সংস্কৃতির, বাঙালির খাদ্যাভ্যাসের, বাঙালির ঐতিহ্য আর ইতিহাসের। দীপঙ্কর দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আপনার এই যে শেষ একটা বই বেরিয়েছে, খানার বচন, মানে এখানে দর্শকদের মনে করিয়ে দিই যারা দেখছেন, খনার বচন আমরা জানি সে এক বিখ্যাত আমাদের ঐতিহ্য, কিন্তু ওর বইয়ের নাম খানার বচন। তো যাই হোক, একটা খানা খাজানা তার মধ্যে আছে। তো সেইখানে আপনার বইতে দেখলাম যে আমাদের যে খাদ্যাভ্যাস, খাদ্য রুচি, কত রকমের খাবারের কথা বলেছেন আপনি, সঙ্গে সঙ্গে সেই খাবারের ইতিহাস, সেই খাবারের ভূগোল, তার উপাদান সবকিছুর সন্ধান করেছেন। তো এবার একটু সংস্কৃতি বলি, যে সংস্কৃতি তো শুধু কবিতা, গান, গল্প নয়, একটা জাতির খাদ্যাভ্যাস, খাদ্য রুচি, সেটাও তো তার সংস্কৃতির অঙ্গ। পোশাক, খাদ্যাভ্যাস। তো আপনি এই যে খাবারকে ঘিরে এই সন্ধানটা করবেন, এটা আপনার মাথায় এলো কেন? আমার যেটা মনে হয়েছে যে আমরা আধুনিক কালে আমরা যে আমাদের এই খাওয়ার অভ্যেস নানানভাবে পাল্টে যাচ্ছে, যে নতুন, মানে এখন তো সব মানে গ্লোবাল ট্রাভেলার, সবাই মানে হিন্দি, দিল্লি, একেবারে দেশে বিদেশে সর্বত্রগামী মানুষ। কাজেই তাদের খাবার যে ধরন ধারণ সেগুলো পাল্টাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে পারিবারিক যে ঐতিহ্য ছিল, বা আমরা যে এককালে যে ধরনের খাবার দাবার খেয়ে অভ্যস্ত ছিলাম, এবং তার মধ্যে আমাদের যে দিদিমা, ঠাকুমা, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা, মায়েরা যে রান্না করতেন, সেই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্রমেই হারাচ্ছি। এখন দেখা যায় যে সে নেমন্তন্ন বাড়ি হোক, কি গেট টুগেদার হোক, বা কোনো বাড়ির প্রতিদিনের যে সমস্ত খাবার দাবার বা অন্য কিছু উৎসবে, ব্যাসনে বা যে কোনো সময়, সেই মানে এই যে নানা রকম পদের যে বৈচিত্র্য, সেগুলো কিন্তু একটু নজর করলে বোঝা যাবে সেটা ওই গুটি কয়েক জিনিসের মধ্যেই এসে সীমাবদ্ধ হয়েছে, এবং সে জিনিস প্রায় সর্বত্র একই, ওই একই, এটারই হেরফের এরকমভাবেই রয়েছে। তো সেই কারণে আমার মনে হলো যে এই যে পুরনো জিনিসগুলো, পুরনো যে পদ, মানে যে কারণে বাঙালি যে ভোজন রসিক, মানে এই যে ভোজন প্রিয় বাঙালি, সেটা নিয়ে যে কত রকম চর্চা ছিল, কত রকম নানান রকম, সেটা আমি বলবো গবেষণা। মানে এই যে আমাদের বাড়িতে যে এখন তো সব মডিউলার কিচেন, কিন্তু তখনকার দিনে তো সেই ওই হলদে রান্নাঘর, তিন চারটে উনুন, মাটির উনুন, আর একটা কাঠের জাল দিয়ে রান্না করা, তারপরে হচ্ছে সেই তাকের ওপরে সেই নারকেলের খোলার মধ্যে মশলা রাখা। এই যে তখন ওই রকম রান্নাঘর থেকে যে সুস্বাদু পদ সমস্ত বেরোতো, সেগুলো কোথায় গেল? তো এইগুলো তো খানার বচন আমি দেখলাম বইমেলায় মোটামুটি হটকেক। আপনি একটা আমাদের কিছু পড়ে শোনাবেন বা বলবেন এই বইটা থেকে? একটা বলতেই পারি। তাহলে পরে এই জায়গাটা বলতে হয় যে এই যে আমি প্রথম বের করতেই বেরিয়ে পড়লো যে এইসব মানে ঠাকুমাদের সময়কার কথা আর কি। এই যে চাপড় ঘন্ট, চিতল মুইঠা আর ছাল চচ্চড়ি, এই জিনিস তো এখন কোথায় আর হয়? ঠিক। তো এই যে মানে আমি
মানে আমার এই লেখাটা আমি শুরুই করেছিলাম এইভাবে যে মানে আমার এখানে যখন আসতাম কলকাতায়, আমি ছোটবেলা আমার কেটেছে উত্তরবঙ্গে, তো যখন আসতাম তখন সকালবেলা ভোরবেলা মানে এর পরে তখন দেখতাম যে ঠাকুর ঘরে বসে আমার ঠাকুমা তিনি পাঠ করছেন, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। এরকম করে ঠাকুমার পুজো চলছে, এই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এইগুলো উনি পড়ছেন। আর তখন ব্যাগ নিয়ে আমার জেঠু, বাবা, কাকা তিনজনে মিলে তখন বাজারে যাচ্ছেন, এবং সেই যে বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে সেই কত যত্ন করে খোঁজ করে কোনটা মানে ভালো সেইভাবে চিতল মাছ কিনে আনছেন, তার সঙ্গে তোপসে মাছের ফ্রাই হবে বলে তোপসে মাছ কিনে আনছেন। মানে এই যে একটা বাজার বিলাস, মানে ভোজন বিলাসের আগে মানে একসঙ্গে পারিবারিক সবাই মিলে একসঙ্গে হলে পরে এই যে বাজারে গিয়ে বাজারের সেরা জিনিসটা যে তুলে আনা, মানে সেই রকম ভাবে তখন বাজারে পাওয়াও যেত, বাজারে পাওয়া যেত, হাইব্রিড না, হাইব্রিড নয়। এবং আর একটা জিনিস হচ্ছে যে এরা ছিলেন কিন্তু সত্যিকারের সমজদার, যে কোন মাছ কোন তরকারি। শুক্তো নিয়ে আপনার একটা আগ্রহ দেখছিলাম। শুক্তও আছে, শুক্তও আছে, মানে আপনি সেটা লিখেছেন মহাপ্রভুর প্রিয় খাদ্য, তিনি কি শুক্তও খেতেন নাকি? তার উল্লেখ পেয়েছে। সেটা ওই বৈকুণ্ঠপুর গ্রামে বৈকুণ্ঠনাথের দোল উৎসব বা কুচবিহারের মহারাজার দেবোত্তর জমিতে গোপালপুর গ্রামে 2 শতাধিক বছরের প্রাচীন গোপাল পাটের পঞ্চম দোলকে কেন্দ্র করে স্থানীয় এলাকা হয়ে উঠত উৎসব মুখর। যাত্রা তো ছিলই, তার সঙ্গে বসত দোতরা, বিষহরী, পুষ্পমালা বা কুষাণগানের আসর। এই যে একটা জিনিসকে কেন্দ্র করে আপনি আঞ্চলিক ইতিহাসেরও চর্চা করছেন। হ্যাঁ, এগুলো আর কি, মানে এগুলো মনেই হয় যে এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি, কারণ একসময় এই যে বাংলার মেলা এবং পূজা পার্বণ এর ওপরে অশোক মিত্র যখন সেন্সাস কমিশনার ছিলেন, তার একটা দুর্দান্ত কাজ আছে, একটা দুর্দান্ত বই আছে, মানে সেখানে একদম জেলা ধরে ধরে কোথায় কোন মেলা, কোথায় কোন উৎসব পার্বণ, এইসবগুলো তখন তার একটা সুন্দর ডকুমেন্টেশন ছিল। যেমন আর কি কি খাবারের কথা বলেছেন আপনি বইতে, ছোট করে শুনেনি। এখানে আমার মানে সেই এখন যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, এই যে মানে খুব বিলুপ্তির পথে, এই শীতকালে যে খেজুর রস বা নলেন গুড়, সেই নলেন গুড় কীভাবে ছোটবেলায় খেতাম, সেই নলেন গুড়, তারপরে ভোরবেলা উঠে যে সেই খেজুর রস এবং একদম খাঁটি পাটালি গুড়, এই যে জিনিসগুলো, এবং এগুলোকে কেন্দ্র করে আবার তখন চলে আসে যে সেই নরেন মিত্রের রস গল্প, হ্যাঁ, বা জানি হিন্দি সিনেমা আছে সওদাগর, এই জিনিসগুলো আমি সেগুলো চেষ্টা করেছি যে সেগুলোর উল্লেখ এখানে সাহিত্যে রয়েছে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, এরকমই আকর্ষণীয় অনেক কথা বাকি আছে, কেউ যাবেন না, ফিরে আসছি এক্ষুনি।